আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তোর ঈমান কাজকে কবুল করব না, তোর লাশকে আমি সংরক্ষণ করব, হাঙরে খাবে না, কুমিরে খাবে না, পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশকে রেখে দেব। তোর মতো যত ফেরাউন মার্কা মানুষ এই পৃথিবীতে আসবে, তোর লাশের দিকে তাকিয়ে তারা হেদায়েত হয়ে যাবে। সেই ফেরাউন আছে না নাই? সুতরাং আজও যারা ইসলামের বিরোধিতা করে, আল কোরআনের বিরোধিতা করে, তাদের পরিণতি ফেরাউনের চাইতে আরো কঠিন হবে। জোরে বলেন ঠিক না বেঠে? অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন মনে হচ্ছে রোজা চলে এসেছে, রজব মাস শুরু হলো, মনে হচ্ছে রোজা এসে গেছে। আমি 12টা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। আমি মৌলিক কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি ছোট ভাই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, তাকে মুবারকবাদ জানাই। তিনি ব্যক্তিগত উদ্যোগে আজকের এই লক্ষ জনতাকে কোরআন শোনানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন, সবাই বলুন আমিন। আরো বেশি বেশি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে খেদমত করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত অংশ থেকেই আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে আমাদের জন্য শিক্ষণীয় কথাগুলি বের করে দেন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? যেই 5 জন নবীকে কোরআনুল কারীমে বলা হয়েছে উলুল আজম, বিশেষ মর্যাদার অধিকারী 5 জন নবী। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা এনেছেন নূহ আলাইহিস সালামকে। কারণ দাওয়াতের ময়দানে যত পরীক্ষা তিনি দিয়েছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, আর কোন নবী এত পরীক্ষা দেন নাই। 950 বছর তিনি আল্লাহর কালামের কথা, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। মুসলমান হয়েছে 40 জন সব মিলিয়ে। তাহলে সেই সমাজের মানুষ কত ইসলাম বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, নবী বিরোধী ছিল। তার চাইতে আমরা তো অনেক ভালো আছি। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আনলেন। এরপরে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আনলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে আসলেন মুসলিম মিল্লাতের পিতা, যিনি তার জীবনের পরীক্ষা দিতে দিতে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সেই নবী আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আসলেন। এরপর আনলেন হযরত মূসা আলাইহিস সালামের নাম, এরপর আনলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কয়জন নবীর নাম আনলেন? 5 জন নবীর নাম এনে আল্লাহ তাআলা বললেন, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরা সকলে মিলে, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে যেই দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই ইসলাম,
আমি আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছি, তোমরা সকলে মিলে সেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দাও। এই সিদ্ধান্ত কার? জোরে বলতে হবে, এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর। এটা আমি ডক্টর হাবিবুর রহমানের সিদ্ধান্ত নয়, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সিদ্ধান্ত নয়, পৃথিবীর কোনো মানুষের সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত আরশে আজিমের খানকা থেকে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠে? কোরআনের এই আয়াত কি রহিত হয়ে গেছে? বলেন, কোরআনের এই আয়াত কি রহিত হয়ে গেছে? কোরআনের এই আয়াত এই কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে এই কোরআনের আমল আমাদের করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ তাআলা এত দিন থুয়ে এই কোরআনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য বললেন কেন? কারণ কোরআনের মধ্যে যেই দিন আছে, এই কোরআনে যেই দিনের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এই দিন হচ্ছে পরিপূর্ণ দিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে আংশিক কোনো দিন আল্লাহ তাআলা দেন নাই, খণ্ডিত কোনো দিন আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলেছেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আমি আল্লাহর কালিমা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এটা হচ্ছে পরিপূর্ণ, এটা খণ্ডিত নয়। কারণ এই কোরআনের দিন এটা হচ্ছে পূর্ণাঙ্গ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কে বললেন? জোরে বলেন, কে বলেছেন? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, আল্লাহ নিজেই বললেন, আমি আমার দিন কাজকে পরিপূর্ণ করে দিলাম। আর আমার নিয়ামত রাজি যত ছিল সব নিয়ামত রাজিকে আমি পূর্ণ করে দিলাম। আর ইসলামকে দিন হিসেবে আমি মনোনীত করলাম। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আর মুসলমানরা তোমরাও খুশি হয়ে যাও। আমরা কি খুশি না বেজার? কোরআনের দিন পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যেই দিন দিয়েছেন এটা পূর্ণাঙ্গ দিন। এর মধ্যে কোনো খণ্ডিত নাই, এর মধ্যে কোনো কমতি নাই, ঘাটতি নাই। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ। হে নবী, আপনার উপর একখানা কিতাব আমি অবতীর্ণ করেছি, একখানা কোরআন অবতীর্ণ করেছি, যার মধ্যে মানুষের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনের মধ্যে বলে দিয়েছি। এমন কিছু নাই যা মানুষের জন্য দরকার হবে অথচ আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি নাই, বরং সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে এই বিশ্বাস আছে যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিশ্বাস আছে? কাদের কাদের এই বিশ্বাস আছে হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। যদি এই কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই, এই সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ করে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা, শুধু মিথ্যা প্রতিপন্নই করে নাই, মিথ্যা প্রতিপন্ন করে আবার তার অহংকারও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মরার পরে যখন তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, লা তুফাত্তাউ লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আর তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনের আইন মানে নাই, নবীর সুন্নাহ মানে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে যাওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং বলেছেন সূচের ছিদ্র দিয়ে উট গমন করা যেমন সহজ, এই ব্যক্তিগুলোর আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক তদরূপ সহজ। এখন আপনারা বলেন, সূচের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব? বলেন, এটা কি সম্ভব? এই উদাহরণ কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? কাজেই আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা অস্বীকার করবে, আল্লাহর কসম করে বলে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবা না, পারবা না, পারবা না। তাহলে আমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে থাকা লাগবে? জোরে বলেন, কোরআনের বিপক্ষে থাকা লাগবে না পক্ষে? আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন, ঠিক না বেঠে? আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র মনোনীত দিন, সেটা কোথায় আছে? বলেন, কোথায় আছে সেটা? এই কোরআনের বাইরে ইসলাম ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ ইসলাম তালাশ করে, দিন তালাশ করে, আল্লাহর কোরআন বলছে সে কখনোই নাজাত পাবে না, তার আমল গ্রহণযোগ্য হবে না। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন ছাড়া অন্য দিন যারা তালাশ করবে, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য দিন কোরআনে বর্ণিত ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যারা তালাশ করবে, যারা পালন করবে, ফালাই ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের আমলকে গ্রহণ করব। এটা কার কথা? আমার কথা। আমার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না। এই কথাই বলে আল্লাহ শেষ করেন নাই, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের আমল গ্রহণ করা হবে না, জান্নাত তাদের নসিবে হবে না, জাহান্নাম ছাড়া আর তাদের কোনো রাস্তা থাকবে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, জুম্মার দিন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার তাদের মুখ দিয়ে বলে 1400 বছর আগেকার কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না। এরকম লোক আছে আমাদের দেশে? আছে। কোরআনের ভাষায় তারা কি মুসলমান আছে? কোরআনের ভাষায় মুসলমান আছে তারা? এটা বর্তমান সময় না, এটা ওই মক্কার যুগেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কিলা লাহুম তালাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা লা মা ওয়াজাদনা ফিহা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যাও ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহর কোরআন বলছে তৎকালীন সময়ে
আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা তাদের অনুসারীদেরকে যখনই কোরআনের দিকে আহ্বান করা হতো, কোরআনের দিকে ডাকা হতো, ইসলাম গ্রহণের দিকে দাওয়াত দেওয়া হতো, তখন তারা বলতো আমাদের বাপদাদার কাছ থেকে যে ইসলাম পেয়েছি, আমাদের বাপদাদার রীতিনীতি যেগুলো আমাদের কাছে আছে, এইগুলোই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। এগুলো কি আমাদের জন্য যথেষ্ট? আজ যারা ইসলামের নামে দিন পালন করে কোরআনের কাছে আসে না, ইসলামের কাছে আসে না, তাদের কাছে যখন আপনি কোরআনের সঠিক দাওয়াতটা নিয়ে যাবেন, তারা বলবে দেখো আমরা বাপদাদার আমল থেকে যে ইসলাম পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট, তোমাদের এই নতুন ইসলাম আমরা পালন করতে পারবো না। এরকম লোক এই এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন বলছে তারা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে, তারা যদি কিছু নাও জানে, এরপরও তারা তাদেরকে অনুসরণ করবে, আল কোরআনের অনুসরণ তারা করবে না। কারণ এই কোরআনকে তারা ভয় পায়। এই কোরআনকে তারা কি পায় বলেন? কোরআনকে ভয় পায়। কারণ তারা মনে করে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের কর্তৃত্ব থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না। এই কারণে তারা কোরআনের বিরোধিতা করে। জোরে বলেন ঠিক না বেটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কুরাইশরা আসলো, আল্লাহ নবীর কাছে এসে বলল, আসো মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা এক হয়ে যাই, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করি, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তার ইবাদত করি, আর কিছুদিন তোমরা আসো আমরা যার ইবাদত করি তার ইবাদত করো। কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন কোরআনের মধ্যে আছে না নাই? কোন সূরা আছে বলেন? সূরা কাফিরুনে। কোন সূরা আছে? সূরা কাফিরুনে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খানকা থেকে বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন, তোমরা যে দিন পালন করো, তোমরা যার ইবাদত করো, আমরা কখনোই তার ইবাদত করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ ইসলাম বিরোধীরা যেই দিন পালন করো, যে ইসলাম পালন করো, আমাদের কাছে কোরআন থাকতে ওই দিন আমরা গ্রহণ করতে পারি না। কারণ কোরআন আমাদেরকে বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার দিন নিয়ে থাকো, তুমি তোমার জীবন ব্যবস্থা নিয়ে থাকো, আর আমরা কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা নিয়ে থাকবো। দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ আমরা মানতে পারি না। দুনিয়ার মতবাদ মানলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? মক্কার কুরাইশরা ব্যর্থ হয়ে গেল। এরপরে তারা আবার আসলাম, বলল মুহাম্মদ তোমার সব কিছুকে আমরা মেনে নেব, তবে তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে একটা আরজি পেশ করো আমাদের পক্ষ থেকে। সেই আরজিটা কি? তোমাদের সব কিছু মেনে নেব, তবে মক্কার আইন চলবে আমাদের নিয়ম অনুযায়ী। এই শর্ত যদি তোমার রব মেনে নেয়, তুমি যদি মেনে নাও, মুহাম্মদ তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা থাকবে না। বিশ্বনবী কি জবাব দিয়েছিলেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন? বিশ্বনবী জবাব দেওয়ার ক্ষমতা রাখেন না। এই জন্য আল্লাহর নবী চুপ ছিলেন। আরশে আজিম থেকে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিলেন। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। হে নবী, তারা জিজ্ঞাসা করে, মক্কার কুরাইশরা জিজ্ঞাসা করে, আইন প্রণয়ন করার ক্ষমতা তাদের আছে কিনা, তাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা? হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি, আইন প্রণয়ন করার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কাউকে দেই নাই। আদেশ দেবেন কে? জোরে বলেন, আদেশ দেবেন কে? আইন দেবেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর আইন যারা মেনে চলবে, আল কোরআনের আইন যারা মেনে চলবে, তারাই সঠিক দিনের উপরে থাকবে। জোরে বলেন ঠিক না বেটি? এছাড়া যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা বাতিল। এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে, আদালত
জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দিলেন, তাওরাতের দাওয়াত দিলেন, বললেন ফিরআউন, আমি দুনিয়ার কোন আজে বাজে কথা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, রিসালাত নিয়ে, নবুয়াত নিয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিতে এসেছি। তুমি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফিরআউন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে, এত বড় তোমার কলিজায় সাহস, আমার খাও, আমার পরো, আমার ভূখণ্ডে বসবাস করো, আর আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করছো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, মুসা তোমাকে আমি জেলখানায় নিয়ে ঢুকাবো যদি তুমি আমার বিরুদ্ধচারণ করো, আমার আইনের বিরোধিতা করো, তাহলে তোমাকে জেলখানায় ঢুকাবো। কে বলছে? বলেন, কে বলছে? ফিরআউন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম একটু আক্ষেপের সুরে বললেন, আল্লাহর কাছে রাগত সুরে তিনি বললেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ফিরআউন এবং তার পারিষদবর্গকে এত সম্পদ দিয়েছো, এত সৈন্য দিয়েছো, আল্লাহ এই সম্পদ এবং সৈন্যের মালিক হই আল্লাহ, তোমার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চিন্তা করো না, পেরেশানি করো না, একটু সবর করো, কিছুদিনের মধ্যে তুমি দেখতে পাবে ফিরআউনের পরিণতি। জোরে বলেন, ঠিক না বেঠে? সেই ফিরআউনের কি পরিণতি হয়েছিল মনে আছে আপনাদের? কোরআনের মধ্যে আছে না নাই? যখন লোহিত সাগরে এই ফিরআউন হাবুডুবু খাচ্ছে, তখন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যে আমি মুসলমান হলাম, আমি আত্মসমর্পণ করলাম, বনি ইসরাঈলরা যেই খোদার প্রতি ঈমান এনেছিল আমি তার উপর ঈমান আনলাম। তার ঈমান কি কবুল হয়েছিল আল্লাহর কাছে? কবুল হয় নাই, কারণ মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউন তোর ঈমান কাজকে কবুল করব না, তোর লাশকে আমি সংরক্ষণ করব, হাঙরে খাবে না, কুমিরে খাবে না, পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশকে রেখে দেব। তোর মতো যত ফিরআউন মার্কা মানুষ এই পৃথিবীতে আসবে, তোর লাশের দিকে তাকিয়ে তারা হেদায়েত হয়ে যাবে। সেই ফিরআউন আছে না নাই? সুতরাং আজও যারা ইসলামের বিরোধিতা করে, আল কোরআনের বিরোধিতা করে, তাদের পরিণতি ফিরআউনের চাইতে আরো কঠিন হবে। জোরে বলেন, ঠিক না বেঠে? এই জন্য মুসলমানদেরকে এই ফিরআউন এবং তার অনুসারীদেরকে ভয় করার কোনো সুযোগ কি বলেন সুযোগ আছে? মুসলমানরা এক আল্লাহকে রব মেনে আল্লাহর উপরে ভরসা করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি সামনের দিকে এগিয়ে যায়, কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছি আমরা? কি বলেন, রাজি আছি আমরা? দুর্ভাগ্য আমাদের জাতির, এই কোরআনকে যারা প্রতিষ্ঠা করেছিল, আমাদের অতীত ঐতিহ্য, আমাদের ইতিহাস আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হয় না। আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো খালিদ বিন ওয়ালিদ কে ছিল? আজকে আমাদের সন্তানরা ইতিহাস জানে না। সালাউদ্দিন আইয়ুবী কে ছিল? ইতিহাস আমাদের সন্তানেরা জানে না। আজকে মুসলমানরা সবচাইতে অবহেলিত, নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে তাদের ইতিহাস তারা না জানার কারণে। কুরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমরা করি, কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ কি শিখালেন, আল্লাহ কি শিক্ষা দিলেন? আজকে মুসলমানরা যদি জানতো, মুসলমানদের ছেলেরা আজকে
আল্লাহ তুমি আমার স্ত্রী, আমার সন্তান সন্ততিকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। এইটুকু আমরা সবাই করি, কিন্তু লাস্ট আল্লাহ তাআলা শিক্ষা দিলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানদেরকে, আমার বংশধরদেরকে আল্লাহ তুমি মুত্তাকিদের নেতা বানিয়ে দাও, মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা কয়জন এই দোয়া করি আমার সন্তানের জন্য? আজকে এই দোয়া না করার কারণে আজকে আমাদের সমাজ থেকে সালাউদ্দিন আইবি তৈরি হচ্ছে না, আজকে আমাদের সমাজ থেকে হযরত উমর তৈরি হচ্ছে না, আজকে আমাদের সমাজ থেকে আলী তৈরি হচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠে? আজকে আমাদের সন্তান, আমাদের বংশধররা যদি এই রকম প্রজ্ঞাপূর্ণ আলেম তৈরি হতো, তাহলে বাতিল আমাদের সামনে তরবারি উঁচু করতে পারত। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছে তোমরা যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি, কিভাবে আমি বড় লোক হব, কিভাবে আমি অর্থের মালিক হব, কিভাবে আমি ঘর বানাবো, কিভাবে আমার ব্যবসাটা বড় করব, এইগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি। কিন্তু কোরআনের সমাজ আমাদের দেশে থাক আর না থাক, কোরআন আমাদের পরিবারে থাক আর না থাক, কোরআন আমাদের দেশে থাক আর না থাক, এইটা নিয়ে মুসলমানরা কোনো চিন্তা করে না। জোরে বলেন ঠিক না বেঠে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে শিক্ষা দিয়ে দিলেন মুসলমানদেরকে, ও মুসলমানরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জানিয়ে দিলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকট আত্মীয় ব্যক্তি সম্পর্কিত 4 জনের কথা বললেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্পর্কিত 3টা কথা বললেন, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের উপার্জিত সম্পদ, অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা তোমরা করো, ওমাসাকিনু তারদাউনাহা, ওই ঘরবাড়ি যেই ঘরবাড়ির মহব্বত তোমাদের অনেক বেশি। তাহলে 5 আর 3 8টার কথা বললেন। জোরে বলেন কয়টার কথা বললেন? 8টা কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কাছে কি এই 8টা জিনিস বেশি প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, আল্লাহর আনুগত্যের চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহর আনুগত্যের চাইতে, রাসূলের মহব্বতের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর আনুগত্য কোরআন প্রতিষ্ঠা, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করার চাইতে 8টার বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বললেন, জেনে রাখো মুসলমানেরা, তোমাদের কাছে যদি এই 3টার চাইতে 8টা বেশি প্রিয় হয়ে যায়, যদি এই 3টার চাইতে তোমাদের কাছে 8টা বেশি মহব্বতের হয়ে যায়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এই 3টার চাইতে ওই 8টার মহব্বত বেশি করবে, ওই 8টার গুরুত্ব বেশি দেবে, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে ফাসিক, আর এই ফাসিকরা কখনোই হেদায়েত পাবে না।
ফাসেকরা হেদায়েত পাবে? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর আনুগত্য, আল কোরআন, রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর সুন্নাহ আর আল কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা না করো, জিহাদ না করো, আল্লাহ বললেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, মৃত্যু আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ কখনো ফাসিকদেরকে হেদায়েত দেন না। আমরা কি ফাসিক হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ফাসিক হয়ে মরতে চাই নাকি আমরা মুসলমান হয়ে মরতে চাই? যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে এই কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আমার পরিবারের গুরুত্ব যেভাবে দেব, আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের ঠিক তদরূপ গুরুত্ব দেওয়া লাগবে নাকি লাগবে না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা ইসলাম কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছিলেন, মক্কা থেকে যারা আসছে আপন আপন লোক, রাসূলুল্লাহ যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছেন আর মনে মনে কৃতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা যুদ্ধের কথাটা কিভাবে মেনে নেয়। এমন সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গিয়ে, আমরা এখানে আরাম করে বসে থাকবো। বরং আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো, মা দামাত আইনুম মিন্না তাতাহারাক, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে বললেন, কুমু ইলাল জান্নাহ, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা যদি এই হয় কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি তোমরা জীবনটা দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওয়াদা করছি আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকানা উমাইর বিন হুমাম ওয়াকানা ইয়াকুলুত তামার। ওইখানে একজন তরুণ সাহাবী উমাইর বিন হুমাম, তিনি বসেছিলেন, তিনি হাতে খুরমা খাচ্ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছিলেন। উমাইর যখন এই কথা শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন, জান দিলে মাল দিলে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আমি শহীদ হই এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বেশি, এই রকম বিরাট জান্নাত পাবো। ক্বালা নাআম, বিশ্বনবী বললেন, অবশ্যই তুমি ওই জান্নাত পাবে, কারণ আমার আল্লাহ বলেছেন তুমি ওই জান্নাত পাবে। হযরত উমাইর বিন হুমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আল্লাহর রাস্তায় জান দিই, মাল দিই, শহীদ হই,
এইরকম জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, তাহলে হাতের খুরমাগুলি যদি খেতে চাই তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই বলে হাতের খুরমাগুলি তিনি ফেলে দিলেন। বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে তিনি লাফিয়ে পড়লেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে হযরতে উমাইর বিন হুমাম শাহাদাতের পেয়ালা পান করলেন। যখন শহীদদের জানাজা করা হচ্ছিল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, এই উমাইর জান্নাতের কথা শুনে হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, খুরমাগুলি ফেলে দিয়েছিলেন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। হযরত উমাইরের শরীরে দিগাঙ্গুলি ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক, যেই জান্নাতের জন্য তুমি খুরমা খাওয়ার সময় পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ তোমাকে ওই জান্নাত দিয়ে দেবে। সুতরাং যদি জান্নাত পেতে হয়, সহজ রাস্তায় জান্নাত পেতে হয়, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, তার চাইতে সৌভাগ্যের মত আর হতে পারে না। পারে না, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 200, সূরা নিসার 100 নম্বর আয়াতে বলছেন, আমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআত। যারা আল্লাহর রাস্তায় হিজরত করলাম, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা হিজরত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের জন্য অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। আর আমা ইখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়লাম, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য বের হয়ে পড়লাম, এই অবস্থা যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সুম্মা ইদরিকুল মাউতু, তার যদি মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির দায়িত্ব নেন, ওই ব্যক্তির জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, এছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা নাই, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে, তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জান এবং মাল দিয়ে কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে কাজ করো, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করো, আল্লাহর কোরআন বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের আমল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। কারণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন, গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে? আমি কোরআনে খুঁজেছি 3টা জায়গায় গুনাহ মাফের আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা সাফের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমরা চেষ্টা করো, এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি।
আর তোমাদের পাপ রাশি, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহর নবীর আনুগত্য করা যায়, রাসূলুল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা চাও, আমার নবীর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। রাসূলুল্লাহর আনুগত্যের কথা কোরআনের মধ্যে আছে না নাই? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে একটু কড়া ডোজ দিয়ে দিয়েছেন, আমার নবীর সিদ্ধান্ত যদি তুমি না মানো, রাসূলুল্লাহর সিদ্ধান্ত না মানো, তাহলে তুমি মুমিন হতে পারবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলি, কখনো তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবী যেই বিচার করে দিয়েছেন, আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন, ওই সিদ্ধান্ত যতক্ষণ তুমি না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আছে কোথায়? কোন জায়গায় আছে বলেন? সূরা নিসার কত নম্বর? 65 নম্বর আয়াত। আল্লাহ এখানে শেষ করেন নাই, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলছেন, আমার নবীর বিচার মানার ক্ষেত্রে যদি তোমরা একটুখানি সন্দেহ করো, আমার নবীর বিচার মানতে গিয়ে যদি মনের মধ্যে একটু সন্দেহ হয়, নবীর বিচারটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হতো, এই রকম মনের মধ্যে যদি একটুখানি সন্দেহ তৈরি হয়, আল্লাহর কোরআন বলছে তুমি এখনো মুমিন হতে পারো নাই। রাসূলুল্লাহর সিদ্ধান্ত মানা লাগবে। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহর আনুগত্য করলে পরে আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আর গুনাহ যদি মাফ হয়ে যায়, জান্নাত পেতে আর কোনো জিনিস লাগবে? জোরে বলেন, লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা গুনাহ মাফের আমলের কথা কোরআনে বলেছেন। বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। সূরা ফুরকানের শেষ রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তোমরা যদি খালেস তওবা করো, তোমরা যদি জীবনের গুনাহগুলি স্মরণ করো, ভুল করেছ, অপরাধ করেছ, এই স্মরণ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি গুনাহ করেছি, আর জীবনে এই গুনাহের কাজ করব না, এইভাবে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার পূর্বের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। শুধু মাফই করব না, বরং তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে গুনাহ মাফের আমল। যদি খালেস তওবা করা হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। যদি রাসূলুল্লাহর আনুগত্য করা হয়, তাহলে গুনাহ মাফ করে দেবেন। আর যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি বেরিয়ে যাওয়া হয়, আল্লাহর কোরআন বলছে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু গুনাহ মাফই হবে না, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। জান্নাতে যেতে হলে, যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের ওই সুখ সমৃদ্ধ পেতে চাই, তাহলে আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা
আছি, কোরআনের পক্ষে কাজ করবে, হাত তুলে দেখান। হাত নামান। সম্মানিত ভাইরা, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে? কোরআনের মধ্যে কোনো কমতি আছে? এই কোরআন যদি না মানো তাহলে নাজাত পাওয়া যাবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা সকলে মিলে আমার এই কোরআনকে মেনে নাও, আমার এই কোরআনের অনুসরণ করো, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করো। আর কোরআন ছাড়া আর যা আছে এগুলিকে তোমরা অলি রূপে, বন্ধু রূপে, অভিভাবক রূপে তোমরা গ্রহণ করবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা একটু কড়া ডোজ দিয়ে বললেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা সকলে মিলে আসান কিতাব, সর্বোত্তম কিতাব যেটা কোরআন, এই কোরআনকে তোমরা মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে আল্লাহর কোরআন বলছে, কোরআন না মেনে যদি তোমরা মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে তোমাদের আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সামনে, আমাদের মাঝে এখনই পৌঁছে যাবেন জুম্মা পূর্ব আলোচক এবং প্রশ্নোত্তর যিনি দেবেন, আজকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের অন্যতম খ্যাতনামা আলেমে দ্বীন, আলেম কুল শিরোমণি শায়েখ আহমদুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসবেন। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন থেকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলির সারমর্ম হচ্ছে, এই কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের বাইরে অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কাজে আমাদের জীবন যতক্ষণ আছে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। এটা নবীদের কাজ ছিল, সলফে সালেহিনদের কাজ ছিল, সকল আলেম ওলামাদের কাজ ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে, ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করে, বিশেষ করে যিনি আয়োজন করেছেন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, তার জন্য দোয়া করে, মরহুম মাওলানা শহীদুল্লাহ জন্য দোয়া করে আল্লাহ তাকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। জনাব আহমদুল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।